প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইম্পর্টেন্ট ক্লাস। এই ধরনের ক্লাস বিসিএস, আইএসএসবি এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। প্রথম থেকে শেষ অবধি এই ক্লাসটি দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর এই ধরনের ক্লাস দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করেন। ক্লাসটি হচ্ছে অবাক করা কিছু তথ্য। এই পৃথিবীর মধ্যে এমন কিছু তথ্য আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, যে তথ্যগুলো আপনাদের অনেকেরই জানা নেই। অর্থাৎ এই পৃথিবীর বুকে, এই মাটির পৃথিবীর বুকে কি নেই, কোন দেশে, সেটি আজকে আপনাদেরকে আমি জানাবো। তো চলুন ক্লাসটি শুরু করি। বোর্ডে লক্ষ্য করুন, প্রথমেই যে তথ্যটি আপনাদের আমি দেব সেটি হচ্ছে নদী নেই। এই পৃথিবীর মধ্যে নদী নেই কোন দেশে? আপনাদের অনেকেরই এটি হয়তো জানা আছে, আর যাদের জানা নেই তাদের জন্য আমি বলছি, নদী নেই এই পৃথিবীর মধ্যে এমনই একটি রাষ্ট্র, যে রাষ্ট্রটি আমরা, আপনারা, মুসলমানরা সবাই জানি, এবং সেই রাষ্ট্রটি অতীব পবিত্র একটি রাষ্ট্র। তো চলুন দেখা যাক সেই রাষ্ট্রটি কোন রাষ্ট্র। সেই রাষ্ট্রটি হচ্ছে সৌদি আরব। এই সৌদি আরব, সেখানে কোনো নদী নেই। কি বন্ধুরা, অবাক লাগছে? এই প্রশ্নটি অনেকেরই জানা নেই যে পৃথিবীর বুকে সৌদি আরবের যে রাষ্ট্র, সেখানে নদী নেই। এরপরে যে বিষয়টি আমি আপনাদের জানাবো সেটি হলো বনভূমি। এই পৃথিবীর বুকে বনভূমি নেই এমন কোন রাষ্ট্র? যাদের জানা আছে তারা আমার এই ক্লাসের নিচে কমেন্ট করতে পারেন, আপনাদের নাম প্রচার করব আমি। আর যাদের জানা নেই তাদের জন্য বলছি, বনভূমি নেই এই পৃথিবীর মধ্যে কাতার যে রাষ্ট্র, সেই কাতারে বনভূমি নেই। এরপরের প্রশ্নটি হচ্ছে মশা নেই। এই যে আমাদের রাতের বেলা একটি মশা যদি মশারির মধ্যে ঢুকে যায়, সেটাকে না মারা পর্যন্ত আপনার আমার কারো ঘুম হবে না। তো সেই মশা নেই এই পৃথিবীর মধ্যে এমন কোন রাষ্ট্র? চমৎকার একটি প্রশ্ন, আপনারা উত্তর পেতে যাচ্ছেন। মশা নেই এই পৃথিবীর মধ্যে, সেই রাষ্ট্রটি হচ্ছে আইল্যান্ড নামে যে রাষ্ট্র, সেই আইল্যান্ডে মশা নেই। তারপরের যে বিষয়টি সেটি হচ্ছে রেলওয়ে নেই কোন দেশে? এই পৃথিবীর মধ্যে রেলওয়ে আমাদের দেশে আছে, বরিশালে ছিল না, সেটিও লাইন এখন করা হচ্ছে। কিন্তু আমি যে রাষ্ট্রটির কথা বলবো, সেই রাষ্ট্রে, পৃথিবীর এমনই একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রে রেলওয়ে নাই। সেই রেলওয়েটি নেই, সেই রাষ্ট্রটি হচ্ছে কুয়েত যে রাষ্ট্র, সেখানে কোনো রেলওয়ে নাই। অবাক করা কিছু তথ্য আপনাদের দিচ্ছি, আরও আছে। এবার যে তথ্যটি দিব সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় নেই এমন কোন রাষ্ট্র? অর্থাৎ মাস্টার্স লেখাপড়া করবে, সেই ব্যবস্থাটা নেই এই পৃথিবীর বুকে, সেটি কোন রাষ্ট্র? সেটি অনেক দূরের কোনো রাষ্ট্র না, আমাদের পাশাপাশি রাষ্ট্র। সেই রাষ্ট্রটির নাম হচ্ছে মালদ্বীপ। এই মালদ্বীপ রাষ্ট্রে কোনো বিশ্ববিদ্যালয় নেই। এরপরের যে তথ্যটি দিব বড়ই চমৎকার, সেটি হচ্ছে মাছ। আমরা মাছ খাই। মাছ খেলে আমাদের শরীরে কোন খাদ্যের ঘাটতি পূরণ হয় আপনারা অনেকেই জানেন। সেই মাছ যদি, এমন কোনো রাষ্ট্র আছে পৃথিবীতে যেটিতে কোনো মাছ নেই, সেই রাষ্ট্রটা কি? সেই রাষ্ট্রটি হচ্ছে জর্ডানের নদীতে কোনো মাছ নেই। এরপরের প্রশ্ন হচ্ছে সাপ নেই। এটাও আরও চমৎকার কথা। সাপ নেই অর্থাৎ সাপে কেটে মানুষ মেরে ফেলে আমাদের দেশে, পার্শ্ববর্তী ভারত, বিভিন্ন রাষ্ট্রে। কিন্তু এমনই একটি রাষ্ট্র এই পৃথিবীর মধ্যে আছে, যে রাষ্ট্রটিতে একটি সাপও নেই। এই প্রশ্নের উত্তরটি কারো জানা থাকলে কমেন্টে লিখতে পারেন, আমাদের এই ক্লাসের নিচে আপনাদের নাম প্রচার করা হবে। আর যারা না জানেন তাদের জন্য বলছি,
সাপ নেই এই পৃথিবীর মধ্যে যে রাষ্ট্রটি সেটি হচ্ছে আয়ারল্যান্ড। এই আয়ারল্যান্ডে সাপ নেই, একটি সাপও নেই। এরপরের প্রশ্নটি হচ্ছে রাজধানী নেই। রাজধানী ক্যাপিটাল যে রাষ্ট্রটিতে নেই সেটিও কোনটি? অনেকেরই জানা আছে হয়, আর যারা জানেন না তাদের জন্য বলছি রাজধানী নেই নাউরিতে। নাউরি নামে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে রাজধানী নেই। এরপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে সদর দপ্তর নেই কোন রাষ্ট্রে? এই পৃথিবীর মধ্যে এমন একটি রাষ্ট্র আছে যেখানে কোনো সদর দপ্তর নেই। এই সদর দপ্তর নেই সেই রাষ্ট্রটির নাম হচ্ছে ন্যাম, NAM, ন্যামে কোনো সদর দপ্তর নেই। আর একটি বড় গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে আর্মি নেই, অর্থাৎ সেনাবাহিনী নেই। আমাদের দেশে তো সেনাবাহিনী আছে 2 লাখের উপরে। এবং শুধু তাই নয়, আপনাদের অনেকেরই হয়তো জানা নাই, এই পৃথিবীর বুকে যে দেশেই যত মিলিটারি আর্মি, একই কথা, আছে সেনাবাহিনী, তাদের মধ্যে সবচেয়ে বেশি সেনাবাহিনী আর্মি শান্তি মিশনে এই বাংলাদেশের। তো বাংলাদেশে কেন এত শান্তি মিশনে লোক বা আর্মি আছে? এর কারণ হচ্ছে সবচেয়ে বেশি কলাকৌশল, যুদ্ধ, সাহসিকতা এদের আছে, তাই এই দেশের আর্মিদেরকে ওই শান্তি মিশনে নিয়োগ করা হয় পৃথিবীর শান্তি রক্ষার জন্য। তাই আমি বলবো যে অল পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, দক্ষ, কৌশলী যোদ্ধাই আমাদের দেশের সেনাবাহিনী। তাই আমরা বহির্বিশ্বে মিশনের সবচেয়ে বেশি মিলিটারি আমরা সেখানে দিতে পারছি বা আমাদেরকে নেওয়া হয়। তো সেই সেনাবাহিনী বা আর্মি এই পৃথিবীর বুকে এমন একটি রাষ্ট্র আছে সেটিতে কোনো সেনাবাহিনী নাই। বলুন বন্ধুরা, সেই রাষ্ট্রটি কি? যদি পারেন ভালো, না পারলে জেনে নিন। ইম্পর্ট্যান্ট একটি প্রশ্নের উত্তর, সেটি হচ্ছে কোস্টারিকাতে। কোস্টারিকা একটা রাষ্ট্র, সেই কোস্টারিকাতে কি নেই? আর্মি নেই। সর্বশেষ একটি অবাক করা প্রশ্নের উত্তর আপনারা পেতে যাচ্ছেন আমার মাধ্যমে, আর যারা জানেন তারা তো জানেনই। জেলখানা, আসামি ধরে জেলখানাতে আটকিয়ে রাখা হয়। বন্ধুরা, আপনারা জানেন কি যে এই পৃথিবীর বুকে এমন একটি রাষ্ট্র আছে যে রাষ্ট্রটিতে জেলখানা নেই? সেই রাষ্ট্রটি কি? সেই রাষ্ট্রটি হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডে কোনো জেলখানা নেই। তাহলে বন্ধুরা, এই পৃথিবীর বুকে অনেক অবাক করা তথ্য নেই নেই নেই, কি নেই এবং কোন রাষ্ট্রে নেই জেনে গেলেন। এই ধরনের আরও প্রশ্ন জানার, বোঝার, সাধারণ সেনাবাহিনীর, ISSB, BCS, প্রাইমারি জব ইত্যাদি ইত্যাদি, বিজিবি জব, আর্মি জব, নেভি জব ইত্যাদি ধরনের প্রশ্নের জন্য আমাদের সেবা একাডেমির ক্লাসগুলো আপনারা দেখেন পর্যায়ক্রমে, তাহলে সব কিছু জানতে পারবেন। আরেকটি কথা বন্ধুরা, আপনারা জানেন যে সেবা একাডেমি ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পেয়েছে। এই চ্যানেল থেকে অর্জিত অর্থ আমরা নিজেরা ভোগ করি না, বিলিয়ে দেই গরিব, দুঃখী, মেহনতি মানুষের মাঝে। আমাদের টিমটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে সবচেয়ে গরিব মানুষটিকে বেছে বেছে এই অর্থগুলো বিতরণ করে থাকে, ইউটিউবের অর্থ। তো আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন পৃথিবীর বিভিন্ন জায়গায়, তাহলে আপনারা ওই সেবামূলক কাজে অংশগ্রহণ করা হয়ে যাবে। কারণ আপনাদের এই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ারে আমাদের এই চ্যানেলটি থেকে কিছু অর্জিত অর্থ আসলে আমরা গরিবদের মাঝে বিলিয়ে দেই। এই সেবামূলক কাজে আপনারাও অংশগ্রহণ করবেন। এই কাজটি যারা ইউটিউব থেকে দেখছেন তারাও করবেন। পাশাপাশি আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, যারা ফেসবুক পেজে দেখছেন তারা এটিকে ফলো করে ছড়িয়ে দিন। তাহলেই আপনাদের সেবামূলক কাজে অংশগ্রহণ করা হয়ে যাবে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে নাগাদ ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।